আমার মনে হয় এখন আমার 33 বছর বয়স। 34 বছর আগে হামজা নামে আমার নাম এই দুনিয়ায় ছিল না, ছিল না। হালাতা গালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? সে সময়টা আমার জীবনে 34 বছর আগে। কয় বছর? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে 1 ফোঁটা নাপাক পানি বের হয়। বিজ্ঞান প্রমাণ করছে 1 ফোঁটার ভেতরে 40,000 হামজা বানানোর ক্ষমতা আল্লাহর থাকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে আমি বানালাম? বাবার নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে থাকে। এই পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল এইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে তৈরি করে পৃথিবীতে আনতে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা? আপনার মার বাবা মিলে দিয়েছিল কয়টা? 8টা। বাকি আছে? বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজের এই রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ দয়া করে দান করি। হামজা একটাও যদি তোরে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে। বাবা মানুষ নেই। মাত্র 2 দিন আমি কথা বলতে পারি নাই। আমি বহু চেষ্টা করেছি কিন্তু কথা আমার বের হয় না। রংপুরে ছিলাম 2-3 দিন। এলাকার গরিব মানুষ তো, ওরা ফ্যান দিতে পারে না আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে ঘাম গায়ে বসে গলা বসে গেছে। আজকে ধনী এলাকায় এসেছি তো এজন্য অসুবিধা নেই। ওখানে থাকার পর 2 দিন গলা এমন বসা বসেছিল, চিকিৎসা যত রকমের আছে যে যা বলেছে তাই খেয়েছে। না, কণ্ঠ কার হাতে? খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এই স্তরে স্তরে ফেরেশতারা এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে নিয়ে নিয়ে 27 নাম্বার স্তরে দেওয়ার পর একটা কথা তৈরি হয়ে এই মুখ দিয়ে বের হচ্ছে। আল্লাহ মনে হয় ফেরেশতাদেরকে বলেছিল, হামজাকে এই দায়িত্ব পালন করার দরকার নেই, তোরা একটু রেস্টে থাক। আমার যে কি অবস্থা ছিল এই 2 দিনে। বাংলাদেশ থেকে বিদেশ থেকে যত মোবাইল এসেছে সারাদিনে এরে দিয়ে ধরিয়েছি। আরে রাতের বেলা বের হয় না যতটুকু না পারলে না, এইভাবে কথা বলতো। গতকালকের মাহফিলটা বন্ধ করে দিয়েছিলাম, হয়নি, কণ্ঠে পারেনি। এর আগের দিন টাঙ্গাইলে খুব কষ্ট করে ঘন্টাখানি কথা বলেছিলাম, আর আজকে একটু হালকা হালকা বের হচ্ছে। আল্লাহ যদি বাক শক্তিটা না দিত 2 দিনে আমার যা মনে হচ্ছে কি হয়তো আপনি টের পাচ্ছেন না তাই।